আর যেন এই অন্যায় না করি প্রভু, দয়া করো প্রভু, কৃপা করো, দয়া দিয়ে এই হবে তোমার জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার পারি না তাই পায়ে ঢুকে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, আগেই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায়। এতদিন জানতাম না, বুঝলাম না, ঠিক আছে, আজ সাধু গুরু বৈষ্ণব কৃপায়, সাধু গুরু বৈষ্ণব এনাই তো বলবে, ওরে মানব দেহ পেয়েছিস একবার হরি বল না, কৃষ্ণ বল না। আমরা মনে করি যে সাধু ঋষি মুনিরা খুব বুঝি স্বার্থপর, তারা নিজেদের বলে না, আমাদের দেখে তাদের দয়া হয়। মানবের দেহ পেলে একবার কৃষ্ণ বলল না, রাম বলল না, হরি বলল না। এই যে মহাপ্রভু আমাদের কত সোজা করে দিয়ে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললেই হয়। খেতে খেতে শুতে শুতে চলতে চলতে হাঁটতে হাঁটতে এর কোনো পবিত্র পবিত্র বিচার নেই। খাইতে শুইতে যথাতথা নাম লয়, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। মনুশিক্ষা বলতে ওরে মন ধীরে ধীরে তোমায় পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম বৃথা জন্ম গেল খেলা। কতক সুখিতি ফলে মানুষ সুতম কুলে তাহাতে ভারতবর্ষে জন্ম, ধন্য বলি যুগ যাতে সে কৃষ্ণ চৈতন্য যাতে নাম মাত্র করিল প্রকাশ, পায়ে ধরি ছাড়া কিছু নাহি পরিশ্রম, কৃষ্ণ কৃষ্ণ কহ অবিরাম, কহ লক্ষ কথা তাহে না আলিশ যায়, কৃষ্ণ নাম ভার মাত্র সাপ। বলছেন এত কথা বলছো আর একবার কৃষ্ণ রাম হরি বলতে কি ক্ষতিটা হচ্ছে? কারণ এইটাই তো সঙ্গে করে নিয়ে যাবো, আর তো কিছু সঙ্গে করে নিয়ে যাবো না, আর তো সব দেহের সঙ্গে সম্পর্ক, তা বলে কি সব ছেড়ে দেবো? বলছে না, কর্মফল অনুযায়ী সংসারে এসে পড়েছি, করতে হবে কর্মফল, এসব ভোগ করবো, কিন্তু মনে মনে ভগবানকে জানাতে হবে প্রভু আর নয়, এবারে যেন তোমার চরণে যেতে পারি, এইভাবে নাম করে যেতে পারি যেন প্রভু। এই সংসার পথ সংকট অতি কণ্টকময় হয়ে আমি নীরবে যাব, হৃদয়ে লয়ে প্রেম মূরতি তব, আমি নীরবে যাব, পথের কাটা মানব না, আমি নীরবে যাব, হৃদয় ব্যথায় কাঁদব না, আমি নীরবে যাব, সুখ দুঃখ তব পদরজে বলি মাথায় তুলিয়া লব, আমি কি আর লব। হ্যাঁ আসছে, ঠিক আছে, কিন্তু প্রভু তোমাকে যেন ভুলে না যায়, এইটাই যেন শেষ দেব হয়। মৃত্যুর সময় যেন তোমাকে চিন্তা করতে করতে যেতে পারি, কারণ মৃত্যুর সময়টা তো বড় কঠিন। মৃত্যুর সময় ভগবত চিন্তা করা কি অত সোজা? শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় শেষে ভগবান যখন বলছে মৃত্যুর সময় যে আমাকে চিন্তা করতে করতে যেতে পারে, সে ভগবানের মানে আমার চরণে চলে আসে। 8ম অধ্যায় এসে তখন অর্জুন বললেন মৃত্যুর সময় তোমাকে চিন্তা করা একটি সহজ কাজ। ভগবান বললেন খুব সত্য কথা বলেছ, মৃত্যুর সময় কি মনে পড়ে সারা জীবন যা করি তাই মনে পড়ে। এখন থেকে অভ্যাস হবে, কিন্তু অভ্যাস করবো বললেই কি হবে? কারণ আমরা এতই ভোগাভিমুখী, এতই ভোগের আসক্তি নিয়ে এসেছি, ইন্দ্র খালি সেই দিকে অভিমুখী করে দিচ্ছে। ভগবান হচ্ছেন ত্রিগুণাতীত, বিশুদ্ধ, আর আমাদের হৃদয় বিশুদ্ধ নয়, ইন্দ্রিয় বিশুদ্ধ নয়। সুতরাং কি করে তাকে চিন্তা করো? সেই জন্য বললেন আমার চরণে শরণাগত হও, আমার কৃপা চাও, যে তুমি কৃপা করে আমাকে মনে করিয়ে দাও, তুমি কৃপা করে আমাকে মনে করিয়ে দাও, নাইলে তো মনে করতে পারছি না। তার জন্য দরকার কি? বলে সাধু সঙ্গের দরকার। সাধুকতার অর্থ কি? সৎ কথা থেকে সাধু এসছে। ভগবানকে বলা হয়েছে ওম তৎসৎ, গীতাতেই আছে। ওম ভগবানের নাম, তত ভগবানের নাম, সৎ ভগবানের নাম। সৎ কথার অর্থ কি? অসধাতুর সত্যি প্রত্যয় করে হয় সৎ। যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, তাকে বলে সৎ। ভগবান অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। সেই সৎকে যারা নিষ্কামভাবে উপাসনা করে, কিছু চাই না, শুধু তোমার চরণ চাই। চরণ ধরিতে দিও গো আমার, নিও না ফিরাও, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরা, স্খলিত শিথিল কামনার ভার বিকায় বিকায় ফিরি কতবা, নিজ হাতে তুমি গেথে নিও আর ফেলো না আমারে চড়ার।
চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারই কাছেতে হারিয়া। বিকায় বিকায় দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, আপনার করি নিয়োগ তাহারে বরণের মালা পরায়। বলে প্রভু আমি তো পারছি না, এইসব ইন্দ্রিয়কে সংযত করছে, তুমি আমাকে সংযত করে দাও, দিয়ে তুমি আমাকে বরণ করে নাও প্রভু, দয়া করো প্রভু, কৃপা করো প্রভু, করুণা করো প্রভু। এইসব শেখান সাধুরা, যে ওরে একটু হরিনাম কর, একটু নিজের জন্য সময় বার কর, এতে করছি নাই হোকাল না পরকাল, তা নিয়ে যাবিটা যখন দেহত্যাগ করে কে নিয়ে যাবে? কিছু নিয়ে যা, এইটা কর। তারা কখনো বলে না এটা চাই ওটা চাই। প্রকৃত সাধু যারা হন তারা হচ্ছে সাধু, তারা বারবার বলে ওরে মানব দেহ পেয়েছিস, একবার হরি বলছিস না, একবার তাদের দয়া হয়। এরা এইভাবে যে ভোগ করছে, কিভাবে সময় নষ্ট করছে। মানব দেহ হচ্ছে ভগবানের পাবার পথের দরজা। কারণ ভাগবত বলছে নিদেহ মাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণ ধারম ময়ান কুলেন নভস্যতে ঋতম কুমান ভবাব্দিং নতরেৎস আত্মহা। বলছেন যে মানব দেহ হচ্ছে ভগবানকে পাবার পথের সমর্থ নৌকা। বলে তার মাঝে তোমার সদ্গুরু। বলে গুরু হলেই হবে, অনুকূল বাতাস না পেলে কি করে যাব? বলে আমি দেবো, তুমি খালি তার চরণ ধরে তার উপদেশ মতো চলো। গুরু কি বলবেন? জপ করো, পূজা করো, সাধু সঙ্গ করো, শাস্ত্র শ্রবণ করো, সমর্পণ না করতে পারো, কর্মফল সমর্পণ না করতে পারো, ভগবানের কথা শ্রবণ তো করতে পারো। যেটা আমাদের ভক্তির সাধনে নববিধা ভক্তিতে বলছেন শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা। বলছে শ্রবণ করো। বলে বুঝতে পারছি না। বলে প্রথমেই কি বুঝতে পারা যায়? হৃদয় শুদ্ধ না হলে শুদ্ধ বস্তুকে বুঝবো কি করে? সাধু সঙ্গে সেটা শুনে যেতে হবে, ভালো লাগুক আর না লাগুক, নিজের যদি মঙ্গল চাও। সেখানে ডাক্তার বলেছে আপনার যা ব্যাধি হয়েছে রোজ আপনাকে তেতো খেতে হবে। ভালো লাগে কি রোজ রোজ খেতে, কিন্তু ব্যাধিটা সারাতে তো হবে, কষ্ট করছে। ঠিক সেই রকম ভালো লাগুক আর না লাগুক শুনে যাও। শুনতে 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 এর এমনই শক্তি ভগবানের কথা, একদিন হৃদয় শুদ্ধ হয়ে ঠিক বিবেক জেগে উঠবে, জ্ঞানোদয় ঘটবে। সত্যি তো কি দিচ্ছে, কি পাচ্ছি, আর ভগবত কি আনন্দ। আস্তে আস্তে বিবেক জ্ঞানোদয় হবে, আনন্দ লাভ করতে পারে। যা হচ্ছে আমাদের আত্মার আনন্দ। জাগতিক জগতের যে আনন্দ তো দেহের আনন্দ, আত্মার তো নয়। সেই আত্মার আনন্দ যখনই এসে যাবে তখন মনে হবে আরো সাধু সঙ্গ করি, আরো ভক্ত সঙ্গ করি, গুরু এইটা শেখাবে। এই যে আমাদের বলে যেই দীক্ষা হয়ে গেল, যে বলছেন যে এইবার তুমি পারলে, তুমি যদি সমর্থ হও, তোমার গৃহে ঠাকুর রাখো, মূর্তি বা ছবিতে তুমি পূজা করো, নিজের ঠাকুর নিজে পূজা করায় তুলসী দাও, তুমি মালা দাও, তুমি কিনা তাকে কাপড় পরাও, তাই ঘুম থেকে তোলো, তার বাসন মাজো, কাপড় দাও। এগুলো করলে কি হয়? তাড়াতাড়ি হৃদয় শুদ্ধ হয়ে যায়, জ্ঞানের দরজাটা খুলে, মানে পাপ দূরীভূত হয়ে যায়। এই যে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, আঘাত পাচ্ছি, এত পাপের ফল, সেই পাপটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য গুরু এসব শেখাবে। হ্যাঁ করছো ঠিক আছে, একটুখানি সাধু সঙ্গ করো, একটু শ্রবণ করো, একটু দেখো, কিছু না পারো একটু প্রণাম করো। যেটা গীতার শেষকালে বলছেন ভগবান, যে এতক্ষণ ধরে যা বলে গেলাম তুমি যদি মনে রাখতেও না পারো, তাহলে এখন যেটা বলছি সেটা মনে রাখো। মন মনাও ভগবত ভক্ত মজ্জাদি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়োষি মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বলে মনটা আমাকে দাও। বলে বললেন আমার পূজা করো, আমার ভক্ত হও। তখন আপনারা বলবেন যে মন দিল সে কি আমায় প্রণাম করবে না? না যে তোমার ভক্ত হলো সে তোমায় প্রণাম করবে না? না যে তোমায় পূজা করলো সে তোমায় প্রণাম করবে না? আবার আলাদা করে বললো আমাকে প্রণাম করো। বললো আমরা আসছি, এসেছি এখানে, শুনছি সব ঠিক আছে, কিন্তু মনটা কি এখানে আছে? নাও থাকতে পারে, ঘুরে বেড়াচ্ছে। মন লগ্ন করা কি অত সোজা? আর ভক্ত দেবর্ষি নারদ প্রহ্লাদকে গিয়ে বলছেন তুমি কত বড় ভক্ত। প্রহ্লাদ হচ্ছেন দেবর্ষি নারদেরই শিষ্য।
কেন না তোমার জন্য প্রভু নৃসিংহ অবতার রূপে নেমে এলেন। প্রহ্লাদ আওয়াও করে কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু গুরুদেব, আমি যদি বড় ভক্তই হব, তাহলে প্রভু আমাকে রেখে সিংহাসনে বসিয়ে দিয়ে গেলেন কেন? নিয়ে তো গেলেন না, ভক্ত হবার চেষ্টা করছি। তখন দেবর্ষি নারদ হনুমানজির কাছে গেছেন, আপনি কত বড় ভক্ত, হৃদয় সবসময় সীতারামকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিলেন, হনুমান আমি যদি ভক্তই হব, প্রভু তাহলে আমাকে রেখে গেলেন কেন? নিয়ে গেলেন না তো। কারণ হনুমানজিকে রেখে গেছেন, জাম্ববান হনুমান এনাদের রেখে গেছিলেন, তোমরা থাকো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে চলে। তাই বলছেন যে আমায় রেখে গেলেন কেন? নিয়ে গেলেন না তো। ভক্ত হবার চেষ্টা করছে। এইভাবে নারদ যার কাছেই যাচ্ছেন সেই বলছে ভক্ত হবার চেষ্টা করছি। তাহলে ভক্ত হওয়া সোজা নয়, পূজা সেও সোজা নয়। কলি যুগে পবিত্র বস্তু সব পাওয়া যায় না, পূজা করব এইরকম ভাবে। সেই জন্য বলছে কিছু যদি না পারো একবার প্রণাম তো করো। প্রণাম কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপেই নমঃ। নম কথার অর্থ হচ্ছে নমঃ। যখনই ভগবানকে আমি প্রণাম করলেন মাটিতে মাথাটা রেখে, তখনই ভগবান মনে করলেন এ তো আমার, একে যে আমায় দেখতে হবে। এবং প্রণামের মাহাত্ম্যে বলছেন একৌপি কৃষ্ণস্য কৃত প্রণাম দশস্য মেধাবৃতৈর্ন তুল্য। দশস্য মেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। একজন 10টি অশ্বমেধ যজ্ঞ করেছে, তার কি ফল হয়েছে? বলে স্বর্গে গেছে, স্বর্গ থেকে ফিরে এসেছে। আর একজন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে, এই বলে প্রণাম করেছে। ভালো করে শুনবেন, আমরা বেশিরভাগই বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু, না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এইভাবে বলবেন। এইভাবে বেশিরভাগই বলে দেয় বন্ধু সিন্ধু, না, বন্ধু সিন্ধু কথাগুলো আছে। তবে যে এইভাবে প্রণাম করেছেন তার কি ফল হয়েছে? বলে সে ভগবানের চরণে চলে গেছে, তাকে আর ফিরে আসতে হয়নি। সেই জন্য হচ্ছে কিছু না পারো প্রণাম তো করো। এর যে সাধন, মানে এই যে আমরা শ্রবণ করছি এটাও সাধন হচ্ছে, এটাও ভজন হচ্ছে। আমরা ভগবানকে দর্শন করছি, এটাও সাধন হচ্ছে, এটাও ভজন হচ্ছে। এইভাবে বলে বলছেন যে আমি কত বড় একটা সম্মানীয় ব্যক্তি, আমাকে সবাই প্রণাম করে, আমি আমার মাথা নত করব? তার উত্তরে কবি বলছেন তোমার কাছে এই মাথা নত হতে গেলে যে ঊর্ধ্বে উঠিতে হয়, সে তা বাহু মেলে লগ ডাকে সুদূর বন্ধুর দুর্গম কঠিন শৈলপথে, যেটা গিয়াছেন তব বড় পুত্র হন। বলে ভগবানের কাছে মাথা নত করার অর্থ নিজেকে অনেক ঊর্ধ্বে তুললে তবে ভগবানের চরণে মাথা নত হয়, না হলে ভগবানের চরণে মাথা নত হয় না। সেই জন্য বলছেন, এইভাবে শেখাচ্ছেন যে গুরু বলবেন প্রণাম করো, দর্শন করো। বলে বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্মান বলতে ভগবান কর্মফল অনুযায়ী কাউকে ব্রাহ্মণ করেছেন, কাউকে ক্ষত্রিয় করেছেন, কাউকে বৈশ্য করেছেন, কাউকে শূদ্র করেছেন। এটা হচ্ছে 4টে বর্ণ, 4টে আশ্রম হচ্ছে গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থ। আমরা গৃহস্থ আশ্রমে আছি। প্রত্যেক বর্ণের প্রত্যেক আশ্রমের একটা সাধারণ ধর্ম আছে। বলছে সেই ধর্ম পালন না করে সরাসরি যদি ভগবানের ধর্ম পালন করি, কৃষ্ণচরণ আশ্রয় করে, নিতাই গৌরের চরণ আশ্রয় করে, সেই তাতে আমার পাপ হবে না? ভগবান বলছে সমস্ত পাপ দূরীভূত করার দায়িত্ব আমার। মানে বর্ণ হিসেবে হ্যাঁ তাতে ভক্তি হয়, কিন্তু বলছে ভগবানের চরণ বলে সমস্ত পাপ দূরীভূত করার দায়িত্ব আমার। আলাদা করে আর কোনো ধর্ম পালন করতে হবে, মানে কোনো দেব দেবীর আর পূজার দরকার নেই। ভগবান আর দেবতাদের মধ্যে অনেক তফাৎ। দেবতারা হচ্ছেন ভগবানের অংশ, ভগবান তাদের সৃষ্টি করেছে, তাদের পুরোপুরি ক্ষমতা নেই। ভগবানের কত ক্ষমতা দেখুন। রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধার করলেন, মানে রাবণ বধ হয়ে গেল, ওই কিনা এই যে সামনে দুর্গাপূজা আসছে, তার যে বিজয়া দশমী, ওই বিজয়া দশমীর দিন তিনি রাবণকে বধ করেছিলেন, সীতা দেবীকে ফিরে পেলেন, তার খুব আনন্দ হল। তখন তিনি
সবাইকে বলছেন, আজ আমার খুব আনন্দের দিন, তোমরা যে যা চাইবে তাই পাবে। দেখো, বলছে যে যা চাইবে, তা আমাদের মনে তো অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু কর্মফলে তো পাই না আমরা চাইলে। কিন্তু তিনি বলছেন দিতে পারবো, কারণ তিনি ভগবান বলেই, ভগবান বলেই দিতে পারবেন বলে। তাই বললেন যে যা চাইবে তাই পাবে। অঙ্গদ কিছু চাইনি, বালির পুত্র অঙ্গদ, সবাই চেয়েছিল। অঙ্গদকে গিয়ে যখন রামচন্দ্র বলছেন তুমি তো কিছু চাইলে না, তখন অঙ্গদ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে প্রভুর চরণে প্রণাম করে বলছেন, প্রভু তুমি যখন আমার পিতা বালিকে বধ করেছিলে, মানে তার বালি তো তার পিতা, বধ করেছিলে, তখন আমার খুব রাগ হয়েছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম এর প্রতিশোধ নেব তোমাকে বধ করে। কিন্তু প্রভু বড় যেই হলাম, তখন তো বুঝতে পারলাম সব কিছু। এখন তো তোমার চরণে অহৈতুকী ভক্তি চাই। তখন রামচন্দ্র তাকে তুলে জড়িয়ে ধরে বললেন, অঙ্গদ, এই লীলায় আমি তোমার প্রথম ইচ্ছাটা পূর্ণ করতে পারবো না, কারণ আমি যে ঠিক করে ফেলেছি কি করে লীলা সম্বরণ করব, সরজু নদীতে আমি নিজেকে বিসর্জন দেব। পরে এরপরে আমি যখন কৃষ্ণ হয়ে আসবো, তখন তোমার ইচ্ছা পূর্ণ করব। দেখুন, সেই রামচন্দ্র কৃষ্ণ হয়ে এলেন, আর ওই অঙ্গদ জরা ব্যাধ হয়ে এলেন। সেই জরা ব্যাধ হয়ে এসে ভগবানের ওই চরণের তলায় তিনি তীরবিদ্ধ করলেন। এসে জরাব্যাধ তো ভুলে গেছে যে অঙ্গদ ছিল, এসে বলছে আমি অন্যায় করলাম, অপরাধ করলাম। রাম তখন কৃষ্ণ হাসতে হাসতে বললেন, না না, সব আমার ইচ্ছা হয়েছে, তোমার মঙ্গল হবে। কিন্তু ব্যাধের তো খুব কষ্ট। সেই ভগবানের দেহ দাও হলো নাভিটা রয়েছে, যখন একটা হাঁড়িতে সেটা রেখে আর সমুদ্রে ভাসিয়ে দিল, তখন ওই জরাব্যাধ তাকে ধরবার জন্যে ঝাঁপ দিল। সাঁতার কাটছে তো কাটছে, কাটতে কাটতে সেই কিনা উড়িষ্যার একটা তীরে এসে সেটা আটকে গেল হাঁড়িটা। তখন ব্যাগ সেটাকে ধরলো, তুললো, আর এতদিনে জলে থাকতে থাকতে সে নাভি নীল হয়ে গেল। সেটাকে নিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জঙ্গলের ভেতর চলে গেল। জঙ্গলের ভেতর গিয়ে পুজো করছে, সেই নীলমাধব মূর্তি ধারণ করলো, মানে নারায়ণ মূর্তি। সেই নীলমাধব মূর্তি পুজো হচ্ছে, হতে হতে পরবর্তীকালে অনেক পরে ইন্দ্রদম্ন রাজা আর তার রানী গুন্ডিচা দুজনেই পরম ভক্ত ভক্তিমতী ছিলেন। তারা ভগবানকে ডাকছে, দুজনেই ভগবানের ইচ্ছায় দুটো মন্দির করলেন। এই যে গুন্ডিচা মাসির বাড়ি যেটা বলে, ওটা হচ্ছে রানীর মন্দির, আর এটা হচ্ছে রাজার মন্দির। দুজনেই মন্দির করেছেন, আসছেন না। তখন তাদের রাজসভায় একজন বলে গেলেন, মহারাজ আপনার রাজ্যে ভগবান আছে, আপনি খুঁজে দেখুন। খুঁজে তো পেলেন না। তখন তাদের যে কিনা রাজ পুরোহিত ছিলেন, ভেতর থেকে রাজ পুরোহিত ছিলেন বিদ্যাপতি, তিনি বললেন, মহারাজ আমাকে একটুখানি যদি অনুমতি দেন, আমি তাহলে চেষ্টা করি। সেই অনুমতি পেয়ে খুঁজতে গিয়ে তিনি কিনা একদিন এক শবরপল্লীতে এসে বিশ্বাবসুর বাড়িতে উপস্থিত হলেন। এই বিশ্বাবসু নীলমাধবের পূজা করেন, তিনি জাতিতে শবর, মানে জেলে, সোজা কথা। সেই পূজা করে না, তার একটি মেয়ে আছে, তার নাম হচ্ছে কিনা ললিতা। সেই বিশ্বাবসু মেয়ের সঙ্গে তার বিবাহ, যদিও বিদ্যাপতির ব্রাহ্মণী পত্নী ছিল, তবু বিবাহ। এইভাবে বিবাহ হওয়ার পর তিনি জানতে পারলেন নীলমাধবের কথা, নীলমাধবকে দর্শন করলেন, সব কিছু করলেন। কিন্তু রাজাকে দিয়ে যখন তিনি খবরটা দিলেন, তখন রাজা যখন তাকে আবার নিতে এলো, তখন নীলমাধব অদৃশ্য হয়ে গেল। নীলমাধব অদৃশ্য হয়ে গেল। রাজা ভাবলেন এ হচ্ছে বিশ্বাবসুর কারসাজি। তখন ভগবান স্বপ্নে বললেন, না না, আমি নিজেই চলে গেছি, আমি অন্য রূপে আসবো, দারু রূপে আসবো, কাঠ জলে ভেসে আসবো, 3টে কাঠ। তখন রাজা বলছে চিনবো কি করে? বলে শঙ্খচক্র চিহ্ন থাকবে। সেই এলো, কিন্তু তার মূর্তি কেউ তৈরি করতে পারছে না। অনন্ত রানা বলে একজন এলেন, অনেকে বলেন বিশ্বকর্মা, অনেকে বলেন স্বয়ং ভগবান। যাই হোক, সেই এসে বলল, মহারাজ আমাকে 21 দিন সময় দিন, দরজা জানলা বন্ধ করে আমি এই মূর্তি তৈরি করব। দরজা জানলা বন্ধ করে মূর্তি তৈরি করছে। রাজা, রানী, মন্ত্রী সবাই রোজ এসে দরজায়, জানলায়, দেওয়ালে কান দিয়ে শোনবার চেষ্টা করে যে কোনো আওয়াজ আসছে কিনা। হ্যাঁ, টক 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 করে আওয়াজ আসছে। 14 দিন পরে আর কোনো আওয়াজ না। রানী বলে মরে গেছে, বয়স হয়েছে তো, ওদের খাবার টাবার শেষ হয়ে গেছে, জল পাইনি, মরে গেছে, খুলে দেন। মন্ত্রী বলে, মহারাজ খুলবেন না, 7টা দিন মাত্র তো সময়।
কিন্তু রানীর কথা যে খুললেন, দেখলেন কি সুন্দর মূর্তি তৈরি হচ্ছে, অসম্পূর্ণ। কিন্তু অনন্তটা কোথায়? হাউ হাউ করে কাঁদছেন, কুশসজ্জা নিলাম, কি অন্যায় কাজ করলাম, এই মূর্তি তো পূজা হবে না। তখন ভগবান হাসতে হাসতে তাকে স্বপ্নে এলেন, এসে বলছে, রাজা দুঃখ করো না, আমি এই রূপেই কিনা সেবা নেব। সেই বললেন, আমার নাম জগন্নাথ, উনি বলরাম, উনি সুভদ্রা। এইরকম ভাবে পূজার কথা বলছেন, বলতে গিয়ে বললেন, রাজা আমার জন্মদিন পালন করুন। শুনে তো রাজা অবাক, জন্মদিন কি করে করবো? বলে, হ্যাঁ করতেই হবে। বলে, কি কবে হবে? এই যে এর আগের যে পূর্ণিমাটি গেল, এই যে বলে স্নান যাত্রা, ওই দিনকে বললেন আমার জন্মদিন পালন করবে। কি করে করবে? বলে, আমাকে খুব স্নান করাবে। কোথায়? বলে, মন্দিরের বাইরে বেদি তৈরি করবে, সেখানে সবাই তাহলে দেখতে পাবে। তার আগে রাজাকে বারবার বলছিলেন, বরচাও তো। রাজা তখন বর চেয়েছিলেন, তোমার হাত যেন শুকনো না হয়, মানে সবসময় খাবে। বলেই আবার রাজা দুঃখ করে বললেন, খাবে কি করে, কারণ তোমার তো হাত নেই। তখন জগন্নাথ হাসতে হাসতে বলছেন, খাবার জন্য কিনা হাতের দরকার হয় না, হাঁটবার জন্য পায়ের দরকার হয় না, আমি সব ইন্দ্রিয় দিয়ে সব কিছু করতে পারি। দুঃখ যখন হচ্ছে, তাহলে তুমি কিনা সোনার উপর হাত পা তৈরি করে রেখো, উৎসবে পরিয়ে দেবে। বলে এইরকম ভাবে বললেন, কিন্তু অত যে স্নান করাবে, অনেকটা জল ঢালবে নিঘাত, তখন তো আমি কুরুপ হয়ে যাব, জ্বর আসবে, অত খেতে পারবো না। তখন চিনির জল খাইয়ে বললেন, আবার 14 দিন পর ওই রথযাত্রা করবে, আমি বেরোবো। এসব জগন্নাথ বললেন। তাই বলছেন এইরকম ভাবে দেখুন, রামচন্দ্র দেখুন এটা পূর্ণ করলো ভগবান বলেই কিনা। এই জগন্নাথ কি করে এলো এইরকম রূপ? সেও হচ্ছে দেবর্ষি নারদ একদিন দ্বারকায় গেছে। দ্বারকায় সেদিনকে রোহিণী দেবী, সত্যভামা, রুক্মিণী সত্যভামা রোহিণী দেবীকে ধরেছেন। রোহিণী হচ্ছে বলরামের মা। বললেন, মা বলতে পারেন বৃন্দাবনের প্রিয়াস্থানীয় মানে রাধা রানী সত্যভামা, এনারা কিভাবে সেবা করেছেন প্রভু, যে তাদের কথা ভুলতে পারেন না, তাদের জন্য কান্নাকাটি করেন, তাদের নাম ধরে ডাকেন, আমাদের ভুলে যান। তখন রোহিণী দেবী বলে, বলতে আমি পারি, কিন্তু যেই বলতে শুরু করবো অমনি তো কৃষ্ণ বলরাম যেখানেই তখন ছুটে ছুটে চলে আসবে। কারণ শাস্ত্র বলছেন এবং ভগবান নিজ মুখে নারদকে বলেছেন, তুমি যদি কোথাও না পাও, যোগীদের হৃদয়ে যদি না পাও, যেখানে আমার কথা হয় সেখানে তুমি আমাকে পাবেই পাবে। ভগবান নিজের কথা শুনতে খুব ভালোবাসেন। সেই জন্যই মহাপ্রভু বারবার বলছেন, কিছু না পারো নাম তো করতে পারো, নাম তো করতে পারো। তাই বলছেন এখানে সেই কিনা পাবে, সেই কৃষ্ণ বলরাম দৌড়তে এসেছেন। আর সুভদ্রা রোহিণী দেবীকে বললেন যে, মা তুমি বলতে শুরু করো, আমি এই দরজায় বসলাম, তাহলে নিশ্চয়ই দাদারা ঢুকবে না। সত্যি সত্যি কৃষ্ণ বলরাম ঢুকতে পেলেন না। সুভদ্রাকে দেখে লজ্জায় দুপাশের দেওয়ালে কান দিয়ে শুনতে শুনতে তাদের চোখ ওইরকম পাড়িতে গেল, মানে বড় বড় হয়ে গেল, হাত পা সব পেটের ভেতর ঢুকে গেল। দেবর্ষি নারদ ওইটা সেদিনকে দর্শন পেয়ে তাই প্রভুকে বলেছে, কি সুন্দর দেখতে প্রভু লাগছে, কি অপূর্ব লাগছে, তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না। প্রভু কৃপা করে যদি প্রাকৃত প্রপঞ্চে এই রূপ তুমি প্রকাশ করো। সেই দেবর্ষি নারদের কথা রাখবার জন্য ভগবান এইরকম ভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে এলেন। তা বলছেন তাই ভগবানই একমাত্র পারেন। সেই জন্য বলছেন, আমার চরণে শরণাগত হও। তার আগেও গীতায় বলছে, দৈবী চেষ্টা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বুঝে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। নিজের বুকে আঙুলটা দেখিয়ে বলছেন যে কোথাও না আমার চরণে শরণাগত হও, তবে উদ্ধার পাবে। আমরা মায়াকে গ্রহণ করতে পারি কিন্তু তাড়াতে পারি না, মানে ভোগ করবো না, তখন ভগবানের শরণাগত হয়। সেই গুরু বারবার শেখান। আর শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন গুরু কেন করতে হবে। ভাগবত গীতা সর্বত্র বলছেন যে গুরুর কি দরকার আছে, কারণ সাধুসঙ্গ করলাম, আমি শাস্ত্রে জানলাম, হৃদয় শুদ্ধ হয়ে গেল সব কিছু। কিন্তু বলছেন হ্যাঁ এগুলো করা যায়, এগুলো নিজে নিজে হয়,
হরিনাম করতে করতে, সঙ্গ করতে করতে মনের ইচ্ছা, কিন্তু মুমুক্ষু, এইবার আমার মুক্তি পাওয়ার খুব ইচ্ছা জেগেছে, আর নয়, আমি এইবার ভগবানের কাছে যাব। সেটা করতে গেলে কিন্তু গুরুচরণ আশ্রয় করতেই হবে। গুরুচরণ আশ্রয় না হলে ভগবানের কাছে যাওয়া যাবে না। সেই গুরুকে কিরকম রূপে দেখতে হবে শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন, আমার মতো মনে করবে। গুরু বলবে আমি ভগবানের দাস, আমাকে নয় ভগবানকে ভজনা করো। কিন্তু ভগবান বলছেন গুরুকে কখনোই রক্ত মাংসের শরীর বলে মনে করবে না, তিনি ভগবান, এই মনে করে তার সঙ্গে কিন্তু মিলন করবে এই রকম ভাবে। তা বলতে গিয়ে বলছেন সেই গুরু তোমাকে বারবার বলবে, গুরু সদ্গুরু যিনি হন তিনি কখনোই কিন্তু বলবেন না আমায় এটা চাই, ওটা চাই, সেটা চাই। সে সর্বদা সবসময় বলবে হরিনাম করছো, ভগবত ভজন করছো, তোমার নাম ঠিক হচ্ছে তো, বলো কোথায় অসুবিধে হচ্ছে, কিভাবে এগোবে। বারবার বোঝাবেন মানব দেহ পেয়েছ, ভগবানের ভজনা করো, ভগবানকে ডাকো, তাকে ভুলে যেও না, ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। বারবার বলছেন ভুলে যেও না। শাস্ত্র বারবার স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য না যাত উচিত, কখনো ভুলে যেও না, কখনো ভুলে যাও না, কখনো ভুলে যাও না, এইরকম ভাবে বারবার বলবেন। কারণ আয়ুটা তো বড় কম না, কখন যে দেহ ছেড়ে চলে যাবো কেউ জানতে পারবে না তো, আর মৃত্যু যে কত রকম ভাবে হবে। সেই জন্য বলছেন সেই কিনা গীতায় এইরকম ভাবে ভগবান তখন বলতে শুরু করলেন, জ্ঞানের পথ আছে, যোগের পথ আছে, কিন্তু ভক্তির পথ হচ্ছে সবচেয়ে সোজা। জ্ঞানের পথে কি ওই অদ্বৈতবাদী শুনলাম, আপনাকে আগে নিষ্কাম কর্ম করে হৃদয় শুদ্ধ করতে হবে, তবে আপনি সাধনে অগ্রসর হতে পারবেন, সাধনে প্রবেশ করবেন। যোগের পথে আগে আপনাকে আসন প্রাণায়াম শিখতে হবে, হৃদয় শুদ্ধ করতে হবে তবে, কিন্তু ভক্তির সাধনে তা নয়। ভক্তির সাধনে সর্বদা সবসময় সব বয়স থেকেই করা যায়। বলে যে বসে বসে করছি আমরা, সাধন করছি, এটাও ভজন। সেই জন্য বলছে ভক্তির সাধন কাদের করা উচিত, যদিচ্ছয়া মত কথা আদৌ জাত সদ্যস্তি জপ্যমান ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগস্য সিদ্ধিদ। বলে ভগবানের কথা শুনতে ভালো লাগে, সাধুসঙ্গ করতে ভালো লাগে, সাধন ভজন করতে ভালো লাগে, কিন্তু আবার সংসারও আমাকে পেছন থেকে টানছে, এখনো পুরোপুরি বৈরাগ্য আসেনি। বলে তাদের কাছে ভক্তি করাই সুবিধে। সংসার যাবে মন কেড়ে লয়, সংসার যাবে মন কেড়ে লয়, যাবে না যখন প্রাণ, তখন হীনাদ প্রণমী তোমারে গাই বসে তব গান। অন্তর যাবে ক্ষমসে আমার শূন্য মনের বৃথা উপহার, পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীন তার, ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস ভরসা যদি এসে নেমে সহসা একদা আপনি হইতে ভরি দিবে তোমার অমৃত পরশে, সেই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান, সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। বলছেন যে এই আমি যে এত হরিনাম করছি, এত যে ভক্ত সঙ্গ করছি, এত সাধু সঙ্গ করছি, তুমি কি মনে করছো যে আমার খুব ভক্তি? একদম না, একদম না, মরুভূমি। বলে তাহলে, বলে যদি তোমার কৃপায় ভক্তি লাভ হয়, তাই এসেছি প্রভু, তাই শুনছি। সেই জন্য গুরু শেখাবে যে ভক্তি করো, কলিযুগে ভক্তি শ্রেষ্ঠ। এবং সেই ভক্তি আমাদের কি, আমরা মহাপ্রভুর অনুগত হয়ে যারা সাধন ভজন করি, আমাদের কাছে শ্রীকৃষ্ণ, আমাদের কাছে রাধারানী, আমাদের কাছে নিতাই, আমাদের কাছে গৌর, গুরু যেই বলুন, আমাদের কাছে ঠাকুর নয়, আমাদের কাছে পরিবারের একজন। আমাদের সাধনে যার জন্য বলা হয় পূজা নয়, সেবা। সবকে বলা হয় সেবা। দেখবেন নরোত্তম পদের শেষকালে বলছে সেবা অবিলাস মাগে নরোত্তম দাস, সেবা অবিলাস। সেই জন্য আমাদের কি বলছেন, যখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন সনাতন গোস্বামী আমার পরিচয় কি, বলে না, জীবের পরিচয় হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা কি দাস, তার সেবা করতে হবে। শ্রীমান মহাপ্রভু যখন রথাকে কীর্তন নৃত্য করতে করতে চলেছে, তখন যেন জগন্নাথ জিজ্ঞাসা করছেন তুমি কে, তোমার পরিচয় কি? তখন যে না হম বিপ্র নত নরপতি না পিবৈশ্য ন শূদ্র না হম বর্ণী নত গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদকমলয় দাস দাসান দাস। বলছেন প্রভু আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি কিনা ব্রহ্মচারী নই,
আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই। তাহলে বললে আমি হচ্ছি তোমার দাসের দাসের দাস, এইটাই হচ্ছে আমার পরিচয়। এইভাবে সেবা, মানে আপনি তাকে ভোগ দিচ্ছেন, তাকে পূজা, তাকে কিনা তুলসী দিচ্ছেন, ফুল দিচ্ছেন, সব সেবা। আপনি জপ করছেন, দেখো তাই সেবা। কারণ বৃন্দাবনের কৃষ্ণ কখনো বলেননি আমি ভগবান, বলেছেন আমি তো তোমাদেরই মতো একজন, তুমি এসো না একটু খেলা করি, এসো না, বসো না। সেখানে কখনো বলেনি আমি ভগবান। যতবার কেউ বলতে গেছে তুমি ভগবানকে, বলে ওসব ছাড়ো তো, ওসব হবে। কিন্তু তার মাধুর্য এমনই চরম, এত সুন্দর, যাকে দেখে আমরা আকৃষ্ট হয়ে যাই। যার জন্য সুখদেবকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন, বৃন্দাবনবাসীগণ তো তাকে ভগবান বলে মনে করেন না, তাহলে মুক্তি হবে কি করে? বলে ভগবান বলে নাই মনে করো, কিন্তু প্রাণের থেকেও তো বেশি ভালোবাসে, তাদের জন্য তারা প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারে। মহারাজ আপনি মনে করুন আর না করুন, আপনাকে এইরকম ভাবে মনে মুক্তি দিয়ে দেবে। গুরু এইসব শেখান যে এইভাবে সেবা করতে হবে, এইরকম ভাবে তাকে ডাকতে হবে। সেই জন্য বলছে এই হচ্ছে গুরু। সেই জন্য সেই ব্যাসদেব হচ্ছেন আমাদের আদি গুরু, সেই ব্যাস পূর্ণিমা, তাকে আশ্রয় করেই আমরা এইভাবে তাকে প্রণাম জানাই, তাকে জানাই। তাই তার চরণে প্রণাম জানি, আপনাদের সকলের চরণে প্রণাম জানি। আমরা কি হরিনাম করি আজ বিশ্রাম। কত গানে কত সুরে মিশিয়ে কথা কহ, কত গানে কত সুরে মিশিয়ে কথা কহ। হে গুরু নাম, হে গুরু নাম, হে গুরু নাম ভাবি মনে বহু আছে, তুমি জানালে মরণ দ্বারাই কাছে। গায় গায় মোর ভাবি বহু আছে, তুমি জানালে মরণ দ্বারাই কাছে। কানে শুনি নাই কিছু বুঝি নাই, কানে শুনি নাই কিছু বুঝি নাই, বুঝি নাই মোর মন। হে গুরু নাম, হে গুরু নাম, হে গুরু নাম হে গুরু নাম, হে গুরু নাম, হে গুরু নাম
ভজপতি তো